আমি মোহাম্মদ তামিমুল হাসান। আজকে ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের ক্লাসের প্রধান বিষয়বস্তু হচ্ছে নতুন স্লাইড যোগ করা, প্রেজেন্টেশন কীভাবে দিতে হয় সেটি, এবং আমরা স্লাইডে কীভাবে ব্যাকগ্রাউন্ড যোগ করব সেটি দেখব, এবং সবার শেষে আমরা ট্রাই করব কীভাবে একটি স্লাইডে ছবি যোগ করতে হয়। তো শুরুতে আসে আমরা আমাদের স্লাইডে যে আমরা প্রথমে একটা স্লাইড বানিয়েছিলাম তার সঙ্গে নতুন আরেকটা স্লাইড যোগ করব। এখন আমরা কি করতে চাচ্ছি? নতুন একটা স্লাইড ইনসার্ট বা যোগ করতে চাচ্ছি। তো আমরা কি করব? রিবনের ইনসার্টে যাব। ইনসার্টের আগের এখানে আমরা নতুন একটা অপশন একেবারে বাম পাশে নিউ স্লাইড বা কন্ট্রোল যদি এম চাপি তাহলেও হবে। এখানে আমি মাউসটা যখন হাভার করছি তখন আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিউ স্লাইড কন্ট্রোল প্লাস এম। এখানে নিউ স্লাইড যদি আমরা ক্লিক করি এখানে অনেকগুলো অপশন আসে, টাইটেল স্লাইড, টাইটেল অ্যান্ড কন্টেন্ট, বা শুধু টাইটেল, ব্ল্যাঙ্ক, যেটা ইচ্ছা। আমরা এখানে শুধুমাত্র ব্ল্যাঙ্ক করে দিতে পারি, কিন্তু আমরা আপাতত এখানে টাইটেল অ্যান্ড স্লাইড আবার অ্যাড করছি যাতে কোনো কারণে যদি ভুল কিছু অ্যাড হয়ে যায় তাহলে আমরা কি করব সেটা যাতে আমরা বুঝতে পারি। এখন আমরা যদি এই সেকেন্ড স্লাইডে যদি যাই তাহলে দেখতে পারি যে আমরা সেকেন্ড স্লাইডে এসে এটা বুঝবো কীভাবে। এই যে আমাদের বাম পাশে যে একটা ট্যাব আছে সেই ট্যাবে হচ্ছে যতগুলো স্লাইড থাকবে সেগুলো আমরা দেখতে পারবো। এটা হচ্ছে প্রথম স্লাইড, যেটা হচ্ছে আমরা আগের বার বানিয়েছিলাম। এবার হচ্ছে সেকেন্ড যে স্লাইডটা সেটা হচ্ছে আমরা এখন বানাবো। এখানেও আগের বারের মতোই একটা হেডার বা টাইটেল বা একটা সাবটাইটেলের একটা টেক্সট বক্স আছে, যেটা আমরা আবার আগের বারের মতো ডিলিট করে দিব। এটার একটা যে কোনো একটা মার্জিনের উপর রাখবো, রেখে আমরা ডিলিট প্রেস করে দিব, এবং আবার এখানে আবার ক্লিক করে আমরা ডিলিট প্রেস করে দিব। তো আমার একটা পুরো ব্ল্যাঙ্ক একটা স্লাইড চলে এসেছে। আমি এখানে কিছু ইনসার্ট দিয়ে কিছু টেক্সট বক্স ইনসার্ট করি আগের মতো। এখানে আমি প্রত্যেকটা জায়গায় হচ্ছে আমি একই কথা লিখে দিই, আই লাভ মাই কান্ট্রি। এইটা আমি আবার আগের মতো করে এটা কিছু ফন্ট বড় করব, 48। এটাকে ধরেন বোল্ড করা যাক। এটাকে মাঝখানে এনে আমি এইটার 3টা কপি করব। আমি এটা কপি করব কীভাবে? এটা আবার গায়ে রেখে আমি হয় কন্ট্রোল সি চাপতে পারি, বা আমি এখান থেকে রাইট ক্লিক করে কপিও করতে পারি। আবার আমি এখানে পেস্ট করে দিতে পারি, বা আমি কন্ট্রোল ভি চেপে আমি পেস্ট করতে পারি। আমি আরেকটা কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। আচ্ছা, সো এখানে 3টা লাইন আছে। আমি এর উপরে চাচ্ছি একটা বড় একটা টেক্সট আনতে, তাই আমি একটা ইনসার্ট দিব, টেক্সট বক্স। এখানে বড় করে আমি লিখবো হচ্ছে বাংলাদেশ। এটা পুরোটা কন্ট্রোল এ দিয়ে আমি সিলেক্ট করলাম। এবার আমি এটাকে আবার বড় করব, বড় করে আমি এটাকে একটা কালার দেই রেড। তাহলে এটা একটা নতুন একটা স্লাইড ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এখন আমরা কি চাচ্ছি? এই যে স্লাইডটা এবং এই 2টা স্লাইড যে আছে, এখানে আরো কতগুলো যে স্লাইড থাকে, ধরা যাক আমি এই স্লাইডের মতো আরো অনেকগুলো স্লাইড বানাবো। স্লাইডও আসলে কপি করা যায়। আমরা এই যে স্লাইডটা কপি করব সেইটার উপর আমরা যদি রাইট ক্লিক করি তাহলে আবার এখানে একটা কপি অপশন আসবে। এই কপি দিয়ে নিচে যে জায়গায় আমরা স্লাইডটাকে কপি করব সেই জায়গায় আমরা যদি রাইট ক্লিক করে এরপর কি পেস্ট যদি দেই, বা কন্ট্রোল ভি দিলেও আসলে হয়। কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে আমি এটা স্লাইডটা দিয়ে দিলাম। তো আমার কাছে এখন 3টা স্লাইড আছে। আমি আসলে এই স্লাইডটা চাচ্ছি না, আমি চাচ্ছি একটা থ্যাংক ইউ স্লাইড, কারণ আমার ধরা যাক প্রেজেন্টেশন শেষ হয়ে গিয়েছে। তাই আবার কি করব? ইনসার্টে যাব, একটা নিউ স্লাইড। এবার আমি একটা ব্ল্যাঙ্ক বা খালি স্লাইড ক্রিয়েট করব। এবার আগের মতো কিন্তু আর কি টাইটেল বা সাবটাইটেলের টেক্সট বক্স কিন্তু নাই, পুরো এমটি। ইনসার্ট একটা টেক্সট বক্সতে আমি এখানে একটা ক্রিয়েট করলাম। এখানে আমি লিখবো হচ্ছে থ্যাংক ইউ, কারণ হচ্ছে আমাদের ধরা যাক এই যে প্রেজেন্টেশন সেই প্রেজেন্টেশনটা আমার শেষ হয়ে গিয়েছে। পুরোটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এটার সাইজটা হচ্ছে একটু বাড়াবো, ধরা যাক 60। বোল্ড করব, বোল্ড করে আমি এটাকে কালার কি দেওয়া যায়? কালার হচ্ছে আমরা ডার্ক ব্লু একটা কালার দিলাম। এরপর আমরা এটাকে মাঝখানে আনবো। আচ্ছা, আমরা এখানে থ্যাংক ইউটা চলে আসলো। আমরা চাই এটাকে আরো বড় করতে পারি। এখান থেকে 60 থেকে ধরা যাক 72 দিব। একটু বের হয়ে গিয়েছে, তাই এটাকে রিসাইজ করে আমি আবার এক লাইনে নিয়ে আসলাম। এতক্ষণ আমরা কিভাবে একটা নতুন স্লাইড বানাতে সেটা দেখলাম। সেই স্লাইড থেকে আরেকটা স্লাইড বানালাম। এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমরা প্রেজেন্টেশনটা ক্রিয়েট করলাম সেটা আমরা কাউকে দেখাবো। এর জন্য আমরা আমাদের উপরের যে রিবন সেখান থেকে হয় স্লাইড শোতে যাব। স্লাইড শো থেকে দেখো বাম দিকে এখানে আমরা 2টা অপশন দেখতে পারবো, ফ্রম বিগিনিং, যেটা হচ্ছে স্টার্ট ফ্রম বিগিনিং, এটা হচ্ছে আবার পাশে হচ্ছে ব্র্যাকেটে দেওয়া হচ্ছে F5, মানে হচ্ছে আমরা F5 যদি প্রেস করি তাহলে আমার একই কাজ হবে। অথবা আমরা একেবারে নিচে
নিচে এইখানে একটা অপশন আছে স্লাইড শো, এইখান থেকে আমরা একই কাজ করতে পারি। আপাতত আমরা কি করব, একবার ফার্স্টের স্লাইডে যে ফ্রম বিগিনিং দিয়ে হচ্ছে আমরা আমাদের স্লাইড শোটা ক্রিয়েট করতে পারি। আমি এখানে ফ্রম বিগিনিং যদি প্রেস করি তাহলে হচ্ছে আমার প্রথম স্লাইডটা চলে আসলো। এরপর আমরা পরের স্লাইডে কীভাবে যাব, পরের স্লাইডে যেতে হলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের কিবোর্ডের যে রাইট বাটন, সেই কিবোর্ডের রাইট বাটনটা যদি একবার প্রেস করি তাহলে আমরা এর পরের স্লাইডে যাব। আবার যদি রাইট ক্লিক করি তাহলে আমরা থার্ড বা এর নেক্সট স্লাইডে যাব। এরপরে কিন্তু আর কোনো স্লাইড ছিল না, আমরা এখানে যদি আমরা রাইট ক্লিক করি তাহলে বলবে যে এন্ড অফ স্লাইড শো, ক্লিক টু এক্সিস্ট। আমরা যদি এটা ক্লিক করি তাহলে আমরা এক্সিট হয়ে যাবে, আবার ব্যাক করে আমরা আবার আগের স্লাইডে আসতে পারবো। আমরা যদি চাই এইখান থেকে আমরা ব্যাক করব তাহলে করব কি, আমাদের কিবোর্ডের এসকেপ কোনার যে এসকেপ বাটনটা আছে সেই এসকেপ বাটনটা আমরা যদি ক্লিক করি তাহলেও সে এই স্লাইড শো থেকে বের হয়ে যাবে। আমরা যদি চাই সেকেন্ড স্লাইড থেকে হচ্ছে আমরা স্লাইড শোটা শুরু করব তাহলে কি করব, আবার স্লাইড শোতে যাব যেটা অলরেডি এখানে আছে, আমরা ফ্রম কারেন্ট স্লাইড যেটা, সেই ফ্রম কারেন্ট স্লাইডটা যদি সিলেক্ট করি তাহলে দেখা যাচ্ছে আমার সেকেন্ড যে স্লাইডটা সেকেন্ড স্লাইড থেকে কিন্তু শুরু হয়েছে, আমরা কিন্তু ফার্স্ট স্লাইডটা নাই। আমরা যদি আগে যেতে চাই মানে প্রথমটা যেতে চাই, আমরা কিবোর্ডের লেফট অ্যারো যেটা সেটা যদি ক্লিক করি তাহলে প্রথমে চলে আসলো, রাইটে ক্লিক করলে আবার সেকেন্ডটা থার্ডটা। সো এটা হচ্ছে আমরা কীভাবে স্লাইড প্রেজেন্ট করতে পারি সেটা দেখলাম। এখন আমরা দেখব কীভাবে আমাদের স্লাইডে ব্যাকগ্রাউন্ড যোগ করতে হয়। ব্যাকগ্রাউন্ড আমরা অনেকভাবে যুক্ত করতে পারি এবং অনেক ধরনেরও ব্যাকগ্রাউন্ড হতে পারে। আমরা ধরা যাক সবার প্রথম যে স্লাইডটা, সবার প্রথম স্লাইডে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে কিছু একটা যোগ করব। এটা কীভাবে যোগ করা যায়, আমরা এটার জন্য যে স্লাইডে আমরা ব্যাকগ্রাউন্ড যোগ করতে চাই, যেটা হচ্ছে এই ক্ষেত্রে আমাদের প্রথম যে স্লাইডটা সেটা ডিজাইনে যাব। ডিজাইনে গেলে একবার ডান দিকে দেখা যাবে যে এইটায় ফরম্যাট ব্যাকগ্রাউন্ড বলতে একটা অপশন আছে, কিন্তু এটা হচ্ছে 2013 ভার্সন। এর আগের ভার্সনে হয়তো আমরা সরাসরি এভাবে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে আসতে পারবো না, আমাদের সেটা হয়তো অন্য কোনো ওয়েতে আসা লাগবে, যেটা হচ্ছে বইয়ের যে 2007-এর যে ভার্সনটা সেখানে হচ্ছে আমাকে আগে ডিজাইনে যাওয়া লাগবে। এরপর এখানে একটা অপশন থাকবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড স্টাইল, সেই ব্যাকগ্রাউন্ড স্টাইলে ক্লিক করলে এরপর হচ্ছে আমরা এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে আমরা পাবো, যেটা হচ্ছে এখানে সরাসরি দেওয়া আছে, বাট আমাদের কাজ একই। আমরা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড যদি ক্লিক করি তাহলে এখানে দেখা যাচ্ছে অনেক ধরনের অপশন আছে, সলিড ফিল, গ্রেডিয়েন্ট ফিল, পিকচার ও টেক্সচার, প্যাটার্ন। আমরা এখানে চাচ্ছি একটা সলিড কালার, মানে আমার পিছনে পুরো ব্যাকগ্রাউন্ড একটা কালারে হচ্ছে কালার হয়ে যাবে। সেই কালারটা কি হতে পারে, আপাতত এখানে আছে সাদা আছে, কীভাবে বুঝি, কালারের উপর যে আমরা নেই তাহলে দেখা যাচ্ছে যে ফিল কালারটা আসলে সাদা। আমরা এটা ক্লিক করে ধরা যাক আমরা হচ্ছে এইখানে একটা নীলচে একটা কালার যদি দেই তাই পুরো ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই নীল কালারটা চলে আসলো। আমরা চাই এখানে কালার চেঞ্জ করতে পারবো, এখানে ট্রান্সপারেন্সি বলতে একটা অপশন আছে, মানে আমরা এটাকে হালকা বা গাঢ় করতে পারি বা ট্রান্সপারেন্ট করতে পারি। আমরা চাইলে পিকচার ও টেক্সচার ফিলও দিতে পারি। এটা যদি ক্লিক করি তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার এই জায়গায় একটা ছবির মতো কিছু একটা আসছে, এটা হচ্ছে টেক্সচার বলা হয়। আমরা চাইলে এটাকেও চেঞ্জ করতে পারি, যে পিছের যে এরকম যে নতুন একটা প্যাটার্নের মতো আসলো সেটা কী হবে, আমাদের এই যে রাইটের যে উইন্ডোটা আছে এখানে আমরা দেখো একটু চেঞ্জ হয়েছে, আগে ছিল হচ্ছে এরকম কালার, বাট এখন দেখা যাচ্ছে কি এই জায়গায় নতুন অপশন আছে। সেই নতুন অপশনটা আসলে আমরা যেহেতু এখন টেক্সচার অপশনে আছি তাই আমরা এই জায়গায় ক্লিক করে আমরা দেখি এখন অনেকগুলো অপশন পাচ্ছি। আমরা ধরা যাক এই নীলচে বা এইখানে এই পাশেরটা সিলেক্ট করলে ব্যাকগ্রাউন্ডটা এরকম হয়ে গেল। আমরা যদি চাই ব্যাকগ্রাউন্ড হিসেবে একটা ছবিও যোগ করতে পারি, সেটা কি হবে, এখানে দেখা যাচ্ছে ইনসার্ট পিকচার ফ্রম, মানে এইটা হচ্ছে যদি ব্যাকগ্রাউন্ডের ছবি যোগ করতে চাই তার জন্য আমরা এখানে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করে আমরা যে ছবিটা আমরা নিতে চাই, যেটা হচ্ছে ডেস্কটপে আমি সেভ করে রেখেছিলাম ব্যাকগ্রাউন্ড নামে, এই ব্যাকগ্রাউন্ডটা আমি যদি ইনসার্ট দিই তাহলে আমার যে ছবিটা যেটা আমি দিতে চাচ্ছি সেই ছবিটা ব্যাকগ্রাউন্ডে চলে আসলো। ঠিক আছে, এখন আমি যদি এই ব্যাকগ্রাউন্ড যদি সব জায়গায় যদি দিতে চাই, মানে আমার যতগুলো স্লাইড আছে সবগুলো স্লাইডে আমি যেটা দিব, তাহলে এইখানে দেখা একটা অপশন আছে অ্যাপ্লাই টু অল। অ্যাপ্লাই টু অল দিয়ে দেখা গেল কি সবগুলোতে আসলে এই ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। ঠিক আছে, সো আমি যদি চাই যে না আমি আবার ব্যাক করে সাদা নিয়ে আসবো, তাহলে আবার এটা কি আগে কি ছিল, আগে ছিল হচ্ছে সলিড ফিল, মানে সাদা কালার ছিল। আমি আবার এখানে ব্যাক করব, ব্যাক করে কালার সাদাই ছিল সেটা দিলাম, আমি আবার অ্যাপ্লাই টু অল দিলে আমার ব্যাকগ্রাউন্ডটা আসলে চলে গেল। আর আমি যদি চাই আমার নিজের ইচ্ছা মতো আমি আমার ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করতে পারি। এখন আমরা দেখব কিভাবে আমরা স্লাইডে ছবি যোগ করতে পারি।
এর আগের বার আসলে আমরা যেটা দেখেছিলাম যে ব্যাকগ্রাউন্ড হিসেবে ছবি যোগ করা আর নতুন একটা আলাদাভাবে ছবি যোগ করা, দুইটা আসলে একটু ভিন্ন রকম। ব্যাকগ্রাউন্ডে যখন আমরা এরকম করে ছবি যুক্ত করেছি, সেটা হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ডে আসবে, ওই ছবিটা নিয়ে আমরা আসলে কোনো কাজ করতে পারবো না বা আমাদের ইচ্ছা মতো কিছু করতে পারবো না। আমরা আলাদাভাবে যদি চাই একটা ছবি যোগ করবো, তার আমাকে সেটা অন্যভাবে করা লাগবে। তার জন্য আমরা করবো কি, এখানে একটা নতুন একটা স্লাইড ইনসার্ট করলাম, যেটা হচ্ছে ব্ল্যাঙ্ক হিসেবে নিলাম। সেই স্লাইডে হচ্ছে আমরা একটা ছবি যোগ করব। কি হবে, ছবি যোগ করার জন্য আমরা ইনসার্টে যাব। ধরা যাক আমরা প্রথমে হোমে ছিলাম, সেখান থেকে আমরা ইনসার্টে আসবো। এরপর পিকচার্স বলতে একটা অপশন আছে, এখানে যদি আমরা মাউসের কার্সর নিই তাহলে সে আসলে বলে দিবে সে কি করবে। পিকচার্সে ক্লিক করলে আমাকে কোনো একটা পিকচার বা ছবি আমাকে সিলেক্ট করতে হবে। আমি আগে থেকে এখানে একটা ছবি ডাউনলোড করে রেখেছিলাম, সেইটা আমি যদি ক্লিক করে ইনসার্ট দেই তাহলে একটু সময় লাগতে পারে, কিন্তু আমার ছবিটা কিন্তু এই স্লাইডে চলে আসবে। আমি যদি চাই তাহলে এই পিকচারটা আমি আমার নিজের ইচ্ছা মতো মুভ করাতে পারবো। এই কোণার যে এখানে কিছু স্কোয়ারের মতো আছে, সেইটা আবার যে কার্সার নেই, তাহলে আমি এটাকে ছোট বা বড় বা রিসাইজ করতে পারবো। চাইলে এটাকে আমি রোটেটও করতে পারবো, আর যদি রোটেট যদি করতে না চাই তাহলে আমি আবার আগের মতো করে রেখে দিলাম। এইটার উপর আমি ইচ্ছা করলে অনেক ধরনের ফিল্টার বা ডিজাইন অ্যাপ্লাই করতে পারি, বা এটাকে ছোট বড় করতে পারি। কিন্তু আমাদের বাকি যে কাজগুলো সেগুলো আস্তে ধীরে অন্য যে অপশনগুলো সেগুলো ট্রাই করলে আসলে মোটামুটি বোঝা যাবে। তো এই গেল কিভাবে আমাদের একটা স্লাইডে প্রেজেন্টেশনে আমরা নতুন স্লাইড যোগ করতে পারি, সেই স্লাইডে ব্যাকগ্রাউন্ড যোগ করতে পারি, কীভাবে আমরা নতুন স্লাইডে একটা ইমেজ অ্যাড করতে পারি, সেই ইমেজ ছোট বড় করতে পারি, সেইগুলো। আমাদের আজকের যে ক্লাসটা সেটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ। তো এই ক্লাসে আমরা দেখলাম কীভাবে আমরা একটি নতুন স্লাইড যোগ করব, কীভাবে আমরা এই স্লাইডে প্রেজেন্টেশন অ্যাড করতে পারি বা প্রেজেন্টেশন দিতে পারি, কীভাবে আমরা স্লাইডে ব্যাকগ্রাউন্ড যোগ করতে পারি বা আমরা সেই ব্যাকগ্রাউন্ড রিমুভও করতে পারি, এবং কীভাবে নতুন একটা স্লাইডে আমরা একটি ছবি যোগ করতে পারি। তো আমাদের আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।